সিপিএমের নেতা ডিওএফআই এর রাজ্যের নেতৃত্ব কলতান দাশগুপ্ত তাকে একটা অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কুণাল ঘোষ অডিও ক্লিপিংটা প্রকাশ করবার পরে পুলিশ নাকি আ এই অডিও ক্লিপিংয়ের ভিত্তিতেই সুমোটো কেস করে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে। কি বলবেন? প্রথম কথা, আ এ তথ্য সে কথা বলে না। আমি যা পরবর্তীকালে তথ্য দেখলাম, পুলিশ আগেই কেস করেছে। এটা যে পুলিশ এবং তৃণমূল উভয়ে মিলিতভাবে এই চিত্রনাট্যটা লেখেননি, তার কোনো গ্যারান্টি নেই। এবং আগামী দিনে এটা নিয়েও যদি আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই, তাহলে দেখব যে এটা পুলিশ এবং তৃণমূল উভয় যৌথ প্রক্রিয়ায় এই ঘটনাটা ঘটেছে। তার কারণ, যে মূল বক্তা তিনি একজন তৃণমূলের পরিচিত তৃণমূলের গুন্ডা। সুতরাং তার থেকেই প্রমাণ হয়। হঠাৎ ধরুন আজকে আমার কাছে হাজারো ফোন আসে, আমি একটা উদাহরণ দিই। এখন কেউ যদি ফোন করে তৃণমূলের গুন্ডা, সে আমাকে বলে, "এই স্যার কী হবে যদি আমরা একটা বোম মারি?" আমি হয়তো বলি, "কী সব পাগলের মতো কথা বলছো?" এবং এটা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে চলে গেল, পুলিশ বলে দিলেন। তা পুলিশও বলেনি, সাংবাদিক সম্মেলন করে যে আমাদের কাছে রিপোর্ট এসছে। কে বললেন? কুণালবাবু। আরে প্রথম কাজ তো পুলিশের কুণালবাবুকে গ্রেপ্তার করা, যে আমাদেরকে এইটা আপনি পেলেন কোত্থেকে? সুতরাং পুলিশ পুলিশের কাজ করছে না, পুলিশ তৃণমূলের দারোয়ানি করছে। যদি পুলিশ কুণাল ঘোষের এই প্রেস বিবৃতির আগে এই অডিও ক্লিপিং প্রকাশ করার আগে যদি পুলিশ এই জিডি করে থাকে, সাধারণ জেনারেল ডায়েরি করে থাকে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারপরে কুণাল ঘোষ করলে তাহলে কুণাল ঘোষ পেলেনটা কোথায়? আমি তো সেই কথাই বলছি, আপনি তো আমার কথাটা ঘুরে ফিরে বললেন। আলাম পুলিশ যদি সঠিক তদন্ত করতেন, প্রথম ছিল কুণাল ঘোষকে গ্রেপ্তার করা। তাহলে কুণাল ঘোষের বিরুদ্ধে আপনারা কি ওকে জিজ্ঞাসাবাদ করবার জন্য আদালতে আপনারা সওয়াল করবেন? আমরা আদালতে যা পরিস্থিতি হবে সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে গোটা ব্যাপারটাই কুণালবাবু এবং তার দল তৈরি করিয়েছেন। আমার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে এ এই যাবৎকালে বড়, বড় আ রাজনীতিকরাও এবং যারা প্রবীণ ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গে তারাও বলছে পশ্চিমবঙ্গে এই যাবৎকালের মধ্যে এই ধরনের গণ আন্দোলন দেখা যায়নি। সমাজের সর্বস্তরের সমস্ত পেশার মানুষ একমাত্র পুলিশ বাদ দিয়ে সমস্ত পেশার মানুষ এই আন্দোলনে শামিল। তাহলে কি আগামী দিনে আমরা বাংলাদেশের মতো পরিস্থিতি দেখতে চলেছি? এটা যারা বলেন তারা বাংলাদেশ সম্পর্কেও জানেন না, ভারতবর্ষ সম্পর্কে জানেন না। কিছু মনে করবেন না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটা ছোট দেশ। সেখানে বিক্ষোভ হয়েছে, সেখান থেকে লোকে যা হওয়ার হয়েছে, ভালো মন্দ সে পরে বিচার হবে। কিন্তু এইরকম একটা কায়দায় বাংলাদেশে যে কায়দায় হাসিনাকে সরানো হলো, ঠিক এইরকম একটা মিনি কায়দায় কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল। উদ্দেশ্য ছিল আহ, বামফ্রন্ট সরকারকে হটানো। তারা সফল হয়েছিলেন, তার মধ্যে নির্বাচনী প্রক্রিয়া ছিল। আর ভারতবর্ষে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে, এত বড় দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। সুতরাং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, আন্দোলন আছে, লড়াই আছে, এবং সেটা করেই যে অগ্নি সরে যাবেন, সেটা ভাবার কোনো কারণ নেই। উনি এরকম রোজই কাঁদুনি গাইবেন, আমার পদত্যাগ করার ইচ্ছে ছিল, পদত্যাগ করবো। আমি দেখলাম তো কেজরিওয়ালকে তিনি পদত্যাগ করে চলে গেলেন। কিন্তু যে পদত্যাগ করবে সে করবে, কিন্তু আমাদের তাকে সরাতে গেলে পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সরাতে হবে। আমার একটা প্রশ্ন না করলেই নয়। সেটা হচ্ছে আমরা দেখলাম এই কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো একটা আ অ ভিডিও ক্লিপিং এর ভিত্তিতে। কিন্তু অডিও ক্লিপিং এর ভিত্তিতে। কিন্তু আমরা ভিডিওতে যেটা আমরা দেখতে পেলাম সোশ্যাল মাধ্যম বলেন, সংবাদ মাধ্যম বলেন, সেখানে তৃণমূলের একাধিক নেতা, ছোট বড় নেতা থেকে শুরু করে অনেক বড়, বড় নেতাও একটা কথা বলছেন ডাক্তারবাবুদেরকে কেউ বলছেন কসাই, কেউ বলছেন দেশদ্রোহী, কেউ আবার বা মারার প্রচণ্ড হুমকি দিলেন। হুমায়ুন কবির তো বলেই ফেললেন, যদি মানুষ মারা যায় তাহলে ডাক্তারবাবুরা সুরক্ষিত থাকবেন কেন? তাহলে এদের বিরুদ্ধে পুলিশ এখনো কেন ব্যবস্থা নিচ্ছে না? সবশেষে আরেকটা কথা বলতেই হচ্ছে, অশোকনগরের এক তৃণমূলের নেতা মা-বোনেদের ছবি বিকৃত করে দেয়ালে টাঙানোর কথা বললেন। তার বিরুদ্ধে এফআইআর হলো। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূলের নেতারা যা বলছেন সেটা তৃণমূলের পলিটিক্যাল কালচার। তারা গর্ব করে বলে এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের সংস্কৃতি। সেই জন্য তারা জানেন আমাদের পুলিশও গ্রেপ্তার করবে না, কেন পুলিশকে গিয়ে বলে এটা আমার পলিটিক্স তো। আর পুলিশ তো বলছি গোটা রাজ্য জুড়ে তৃণমূলের পাহাড়দার হয়ে গেছে। সুতরাং আপনি যেটা আশা করছেন যে ওই সমস্ত বিবৃতির জন্য পুলিশ কোনো কড়া পদক্ষেপ নেবে, নেবে না। কিন্তু একটা কল্পিত অডিও রেকর্ডিং, সেই জন্য চট করে ব্যবস্থা নিচ্ছে। তার কারণ
এখানে বামপন্থী একজন কর্মীকে যুক্ত করতে হবে, আর তো কিছুই না। বা হিটলারের রাইখস্ট্যাগ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, সে গল্পটা আর বলছি না। একই কায়দায় চলে এরা। তাহলে কি এই আক্রমণ বামপন্থীদের উপর যদি আক্রমণ বলে থাকেন, তাহলে কি মোহন ভাগবত কলকাতায় এসে যে কথা বলে গেলেন, আরজি কর ইস্যুতে রাজ্য সরকার যে পদক্ষেপ নেয় তাতে তাদের পূর্ণ সমর্থন আছে। সেই তার কি উৎসাহ পেয়েই কি এই গ্রেপ্তারি? পরে মোহন ভাগবত নতুন করে কি বলবেন? আপনি আমার বিবৃতিগুলো লক্ষ্য করবেন বা আমাদের বিবৃতি ধারাবাহিকভাবে বলছি তো, আমরা তৃণমূল একটি আরএসএস লালিত পালিত দল। আরএসএসের প্রতিটা কর্মসূচি তৃণমূল খুব সূক্ষ্মতার সঙ্গে পশ্চিমবঙ্গে কার্যকর করছে। এই যে পুজোয় টাকা দেওয়া, এই যে গিয়ে রাস্তায় নামাজ পড়া, যীশু খ্রিস্টের জন্মদিন পালনের নামে কলকাতা শহরে 7 দিন 10 দিন উৎসব করা, কিন্তু আরএসএসের প্ল্যান। আরএসএসের আরেকটা বড় কর্মসূচি হচ্ছে যে কমিউনিস্ট বিরোধিতা। মমতার মতো এরকম অন্ধ কমিউনিস্ট বিরোধী নেতানেত্রী ভারতবর্ষে খুব কম আছে। একমাত্র মুখ্যমন্ত্রী যে জোর গলায় বলতে পারে এখানে শ্রমিকদের ধর্মঘট করতে দেবো না, মালিকরা যে কথা বলে আসছে চিরকাল, সেই কথা বলার মতো একজন রাজনৈতিক নেত্রী পাওয়া গেছে, এখানে পেছন পেছন থেকে আরএসএস থেকে মদত দিয়েছে। অতএব মোহন ভাগবত কোনো নতুন কথা বলেননি। আর মমতা হ্যাঁ, এটা মোহন ভাগবত বলার পর তিনি জোর পেয়েছেন যে আরএসএস তাহলে এখনও পেছনে আছে, কিন্তু উনি আরএসএসের পরিকল্পনাতেই চলেন।